সব কিছু তছনছ, বইপত্র সমস্ত কিছু তছনছ, এবং মেঝোতে সব কিছু বই এবং কাঁচ ভেঙে চুরমার করা আছে। এবং এখানে আমরা লাইব্রেরির যে ধরনের মানে যারা সদর কলেজের ছাত্ররা ছিলেন, যারা পড়ালেখা করতো, তাদের পরিচিতি আমরা দেখাচ্ছি। তাদের লাইব্রেরি কার্ড, শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড সহ বিভিন্ন বইপত্র চারিদিকে তছনছ করা অবস্থা আছে। আমরা উপরে ফ্যানের দৃশ্য দেখাচ্ছি। আমরা এখানে লাইব্রেরি থেকে বের হয়ে যাচ্ছি, ঠিক এই লাইব্রেরির সামনে যে ফ্লোর, সে ফ্লোরটা দেখাচ্ছে, সেই ফ্লোরে সামনে আছে হচ্ছে আমাদের কলেজের হিসাব শাখাটাও দেখাচ্ছে। যেখানে হিসাব শাখার যে পরিস্থিতি, তবে ভিতরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ কালকে থেকে বন্ধ হয়ে গেছে, যেহেতু সম্পূর্ণই প্রায় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তারা মানে কলেজের যে স্টাফ তারা এখানে অবস্থান নিয়েছে। এবং এটা আমরা দেখাচ্ছি, এটা একটি হিসাব শাখা, কলেজের একটা হিসাব শাখা, যে হিসাব শাখায় ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। ভাই, আপনি যে হিসাব শাখা থেকে কালকে কোন রকম লুটপাটের ঘটনা ঘটেছে কিনা একটু বলতে পারবেন? লুটপাট তো অবশ্যই হয়েছে, টাকা হয়েছে, স্টুডেন্টের সার্টিফিকেট নিয়ে গেছে, মার্কশিট নিয়ে গেছে। মনে হয় আপনার ধারণা আনুমানিক অ্যাকাউন্টসে টাকা কত টাকা নেওয়া হয়েছে? কত টাকা আপনার অ্যাকাউন্টে যেখানে ছিল রানিং কালেকশন চলতেছিল তো, একদম রানিং। ও, এটা মানে পরীক্ষার জন্য কি রানিং কানেকশন? এই তো 24 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, এই কারণে রানিং কালেকশনটা চলতেছিল। হ্যাঁ। দর্শক, শোনাচ্ছিলাম আসলে যে হিসাব শাখার যে দায়িত্বে আছেন, ইনি বললেন যে এরকম আসলে এখান থেকে অনেক টাকা পয়সা লুটপাট হয়ে গেছে। এবং যেহেতু আগামী 24 তারিখ থেকে এখানে এই কলেজের পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে যে রানিং কানেকশনে যে টাকাগুলো সেগুলো লুটপাট করে নিয়ে গেছে যারা এই কলেজ ভাঙচুর করেছে তারাই। আমরা দেখাচ্ছি যে লিফটের যে সমস্ত বাহ্যিক যে সমস্ত সে সমস্ত জায়গায় ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা এখন এই ফ্লোর থেকে বের হয়ে যাচ্ছি আরেকটি কক্ষে, যেখানে এটা আমরা দেখাচ্ছি 102 নম্বর কক্ষ। এটাও কলেজের অফিসিয়াল একটি কক্ষ, যেখানে অফিসের জিনিসপত্র এবং নোটিশ বোর্ড আমরা দেখতে পাচ্ছি। সেই নোটিশ বোর্ড থেকে শুরু করে সবকিছুই ভাঙ্গা এবং তছনছ অবস্থায় পড়ে রয়েছে। আমরা কিছু কলেজে ভর্তির ফর্ম দেখতে পাচ্ছি, যে কলেজ এরপরে আমরা দেখাবো পাশের আরেকটি কক্ষ, যে কক্ষটি এটা কি অধ্যক্ষের, এটা অধ্যক্ষের কক্ষ, যে অধ্যক্ষ বা কলেজ কর্তৃপক্ষের এটা কক্ষ, যে কক্ষটি পুরোটাই তছনছ করে দিয়েছে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের এখন 3 তলায় যাব, দেখি সেখানে কি অবস্থায় আছে, আপনাদেরকে দেখাবো। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, 3 তলায় উঠছি। 3 তলায় উঠতে আপনাদেরকে দেখাচ্ছি, এই ঠিক সিঁড়ির আশেপাশে যে সমস্ত জানালার গ্লাসগুলো ছিল সেগুলো ভাঙচুর করে, এবং যে সমস্ত গাছ টবে লাগানো ছিল সেগুলো তছনছ করে দিয়েছে। এটা একটি সার্ভারের একটি পয়েন্ট, সেটাও তারা ভেঙে ফেলেছে।
তিনতলায় এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। তিনতলায় দেখতে পাচ্ছেন, এই তিনতলায় আমি উঠে আপনাদেরকে যে ফ্লোরটা দেখাচ্ছি, সেই ফ্লোরে কলেজের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রগুলো তছনছ করা আছে। সোফা সহ শুরু করে সব কিছুই একেবারে তছনছ। আমরা যাচ্ছি 201 নম্বর রুমে। এই রুমটা কিসের রুম ছিল ভাই? আচ্ছা, এখানে যে সিসিটিভির ক্যামেরার যে পয়েন্টটা ছিল, সেখান থেকে সিসিটিভি ক্যামেরাও তারা এখান থেকে ভেঙে তছনছ করে দিয়েছে। দরজা, বৈদ্যুতিক লাইনের সুইচ, এটা আরেকটি রুম। এটা কি রুম ছিল ভাই? টিচার্স রুম। আমি এখন এই যে টিচার্স রুমের ভিতরে, টিচার্স রুমের যে সমস্ত জিনিসপত্রগুলো তছনছ করে দেওয়া হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রুম নম্বর 207। রুম নম্বর 221। রুম নম্বর 210। ভাই অধ্যক্ষের রুমটা কোনটা? ভাই প্রিন্সিপালের রুমটা কোনটা? প্রিন্সিপাল স্যারের রুমটা কোনটা? এটাই। আমি ঠিক এখন আছি 207 নম্বর রুম। এটি হচ্ছে এই কলেজের অধ্যক্ষের রুম। আমরা দেখাচ্ছি আপনাকে, আমি ঢুকছি ভিতরে। অধ্যক্ষ রুমের যে অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বৈদ্যুতিক যে সুইচ, সেগুলো তছনছ করা আছে। সোফা, তার বসার যে স্থান, টেবিল, সেটি।
কৌতূহল অনেক এলাকাবাসীরাও দেখতে আসছেন এই কলেজের পরিস্থিতি। ভাই, 4 তলাটা কি ইয়ে আছে না? এটা তো 3 তলা, 2 তলা না? উপরে আছে না? আচ্ছা, আমরা এখন এটার উপরতলায় যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি উঠছি সিঁড়ি দিয়ে। এই ফ্লোরের যে অংশগুলো দেখাচ্ছি, প্রথমে আপনাদেরকে উপরে যে ফ্যানগুলো, যে সিলিং ফ্যানগুলো টানানো আছে, সেই ফ্যানগুলোর যে অবস্থা, ফ্যানের পাখাগুলো একদম পাকা করে দিয়েছে এবং এখানেও ব্যাপক ভাঙচুর